আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যানাস কিচেন। আসলে আজকে আমি একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা একদমই রান্না বাড়া জানেন না তারা আমার রেসিপিটা দেখুন। তাহলে অবশ্যই মেহমান আসলে আপনার আর ঝামেলা করতে হবে না। মুরগি কেটে আলু কেটে রান্না বসিয়ে দেবেন। এখানে দেখতেই আছেন, আগে আমি প্রসেসটা শুরু করে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভাজা শুরু করে দিয়েছি। দেখেন আমি এখানে আদা রসুন অ্যাড করে দিলাম। আমি এখানে 2 টেবিল আদা রসুন অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। এখানে আমি 1 কেজি মুরগির মাংস ব্যবহার করব, ফার্মের মুরগি। আপনারা যে কোনো মুরগি রাঁধবেন প্রসেসটা একই থাকবে। খুব সুন্দর করে ময় মশলা অ্যাড করে নেবেন, অসাধারণ লাগবে। এখানে আমি হলুদ মরিচ অ্যাড করে নিয়েছিলাম। এখন অ্যাড করলাম আপনার মুরগির মশলা। এখানে মুরগির মশলাটার নামটাও আমি দিয়ে দিব, কোন কোম্পানির ছিল। দেখেন রাঁধুনি মশলা প্যাকেট, মুরগির মশলা প্যাকেট। এখানে আমি আগে প্রথমত মরিচ দিয়েছিলাম, গুঁড়া মরিচটা, হলুদ দিইনি, তার জন্য হলুদটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখানে 2 টেবিল চামচ দিলাম। এখানে জিরার ফাঁকি রেখেছিলাম, এখন একটু জিরার ফাঁকি প্রায় 1 থেকে 1.5 চামচ দেবো, কারণ আমার জিরার ফাঁকিটা একটু বেশি পছন্দ। আপনারা চাইলে 1 টেবিল দিতে পারেন। হ্যাঁ, কাঁচামরিচ আমি দিয়েছি, তা সত্ত্বেও আবার দিচ্ছি, কারণ আমি স্পাইসি রান্নাটা খুব বেশি পছন্দ করি। আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। মুরগির মাংসটা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নেব, নাড়াচাড়া করে। তারপরে এটাকে খুব ভালো করে পানিটা উঠবে, পানিটা শুকানো পর্যন্ত রাখবো। কষানোর মাধ্যমে পানিটা টাইনে আসবে, তখন অবশ্যই আমি পানিটা অ্যাড করে দেবো। দেখতে পেয়েছেন আমি এখানে খুব ভালো করে প্রসেসগুলো নাড়াচাড়া করে নিতেছি। এই দেখেন, এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিলাম। পানির পরিমাপটা একটু কম রেখেছি, কারণ ফার্মের মুরগি অল্পতে সিদ্ধ হয়ে যাবে। আর আমি গ্যাসের চুলায় রান্না করতেছি, পানিটা জলদি টেনে যেতে পারে, কারেন্টের চুলায় রান্না করতেছি না। দেখেন এখানে আমি খুব সুন্দর একটা প্রসেস হয়েছে, আপনাদের একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, চুলের পরিমাপটা, গোস্তের পরিমাপটা একদম পারফেক্ট, মাশাআল্লাহ। আপনাদের সিম্পল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এভাবে হঠাৎ মেহমান আসলে তার জন্য আমার মতো এই রেসিপিটা করে নেবেন। বাসায় মেহমান আছে আর আমিও রান্না কমপ্লিট করে ফেলতেছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করে দিতে পারেন, বাট আমার মেহমান আসছে, তাদের জন্য আমার ভরপুর লাগবে, তার জন্য আমি আলু অ্যাড করে দিয়েছি। এখানে 3 থেকে 4টা আলু অ্যাড করেছি। আপনারা চাইলে এখান থেকে কম বেশি করে নিতে পারেন। আলুর চাকগুলো ঠিক এরকম বড় বড় থাকতে হবে, কারণ আমার মুরগির পিসগুলো আমি বড় বড় করেছি, তার জন্য। দেখেন আমি একবার পানিতে হালকা একটু কষিয়ে নিয়েছিলাম, এখন আবার পানি অ্যাড করতেছি যেন আলুটা সিদ্ধ হয়। এখানে ফার্মের মুরগি কিন্তু একটা স্মেল থাকে খুব বাজে। ভালো করে কষিয়ে নিলে এটা থাকবে না, বাট অতিরিক্ত কষাবেন না, অতিরিক্ত জাল দিবেন না, জানি এটা একদমই গোশগুলো ছুটে না যায়, কারণ ফার্মের মুরগি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। দেখেন আমার প্রসেসটা সেম টু সেম ব্যবহার করবেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি খুব ভালো করে রান্না শিখে যাবেন। দেখতে পেয়েছেন অসাধারণ হয়েছে রেসিপিটা, খুব ভালো হয়েছে। ঝোলটা আমি এখানে মিডিয়াম রাখবো, আর এই প্রসেসটা কমপ্লিট করব। আপনারা চাইলে এখানে কম বেশি করে রাখতে পারেন, অনেকে ঝোল পছন্দ করেন, অবশ্যই তারা এইভাবে স্টপ করে নিতে পারেন। আর যারা একটু শুকনো করবেন অবশ্যই শুকনো করতে পারেন। এখানে দেখেন আমার রান্না করতে করতে একটু খিদে পেয়ে গেছে, তার জন্য চিন্তা করলাম একটু পেয়ারা বা অন্যান্য একটা ফল কেটে খেয়ে নিই। এখানে চকলেট দুধ, আসলে গ্লাসে ঢালার সময় নেই, কাটার সময় নেই, রান্না করতেছি, মেহমান ঘরে আছে, তার জন্য চিন্তা করলাম ধুয়ে খেয়ে ফেলি। তাই কামড়ে এটা খেয়ে নিতেছি, আর এখানে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতেছি, রান্না করতেছি, আর মেহমান নামাজি করতেছি। আসলে খিদা তো দেখে যে দিন দিন বাইরেই যেতেছে। এখন চিন্তা করলাম ছেলের চিপস রাখা ছিল, চিন্তা করলাম একটা আমি খেয়ে নিই, ছেলে তো খাইতেছে না। নারিকেল, আসলে ডাব আনতে বলেছিলাম, ওটা এখন নারিকেল হয়ে গেছে। ডাব তো না, নারিকেল। যাক, ওইটাও একটু টেস্ট করে দেখলাম। আপনাদের সাথে একটা রেসিপি অবশ্যই নেক্সট টাইম শেয়ার করবো, যেটা নারিকেল দিয়ে দেশি মুরগির রান্নার রেসিপি ইনশাল্লাহ। এখানে জিরার ফাঁকিটা আমি আবার অ্যাড করলাম, বললাম না জিরার ফাঁকিটা আমার কাছে অসাধারণ লাগে। দেখেন আমি আবার চলে এসেছি আমার খাবারে। আমি এখন একটু জাম্বুরা একটু টেস্ট করে দেখলাম সাথে, নারিকেল সাথে। দেখেন মুরগিটা লাস্ট স্টেজ এরকম থাকবে। এখানে আমি রাইস করে নিয়েছিলাম আলাদাভাবে। মাশাআল্লাহ, আপনাদের সবার যদি ভালো লাগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে নেবেন, আর আমার পাশে থাকবেন। অসাধারণ হয়েছে রেসিপিটা, দেখতে পেতেছেন রাইসটা অনেক সুইট হয়েছে। ইনশাআল্লাহ এভাবে আপনিও